বল তোমার চুপি চুপ কার ছবি চুপি কার ছবি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নারায়ণ ক্রিয়েশন। তো ফ্রেন্ডস, আমরা আবার এসে গেছি একটি খুব সুন্দর ট্রেন্ডিং বেঙ্গলি সঙ্গের স্ট্যাটাস এডিটিং নিয়ে। তো তোমরা যদি এই ভিডিওটি বানাতে চাও নিজের ফটো দিয়ে কিংবা অন্য কারো ফটো দিয়ে, তাহলে ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখো। খুব কম সময়ের মধ্যে আর খুব সহজে ভিডিওটি বানাতে পারবে। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট নিশ্চয়ই করে দিও। তো ফ্রেন্ডস, চলো শুরু করছি কিভাবে ভিডিওটি বানাবো। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি বানাতে গেলে সবথেকে প্রথমে যেটা দরকার, তোমাদের একটি লাইট মোশন অ্যাপসের দরকার পড়বে, যেটি তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ওখানে পিন করা আছে। আর যদি তোমাদের আগের থেকে থাকে তাহলে কোনো অসুবিধা নেই। তারপরে দেখো এখানে শেক ইফেক্ট প্রজেক্ট আর এই যে বিটমার্ক প্রজেক্ট। তো এই দুটি প্রজেক্ট তোমরা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই দুটি প্রজেক্টের লিঙ্ক পেয়ে যাবে। তো এই দুটি প্রজেক্টের লিঙ্কে টাচ করে ইম্পোর্ট করে নেবে তোমাদের লাইট মোশন অ্যাপটাতে। ইম্পোর্ট করে নেওয়ার পরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে শেক ইফেক্ট প্রজেক্টটা। তো শেক ইফেক্ট প্রজেক্টটা এরকমভাবে থাকবে, দেখো সব কিছু ম্যাটেরিয়ালের সাথে। যদি কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে তো আমাকে কমেন্ট করবে আর কিংবা ইনস্টাগ্রামে মেসেজ করবে। তো ফ্রেন্ডস, বাকি ম্যাটেরিয়ালগুলো তোমরা সব টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আমি এখানে XML দিয়ে থাকবো, তো তোমরা ফটোগুলো পাবে নি। তো ফটোগুলো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো অল ম্যাটেরিয়াল সব কিছু তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে টাচ করে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমার টেলিগ্রাম চ্যানেলে। ওখানে তোমরা অল ম্যাটেরিয়াল পেয়ে যাবে। তো দেখো শেক ইফেক্ট প্রজেক্টটি এরকমভাবে থাকবে। আর ব্যাক করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বিটমার্ক প্রজেক্টটি। তো বিটমার্কটি এইভাবে থাকবে, দেখো। তো এখানে যে গানটি শোনা পাবে না তোমরা XML থেকে, ওই গানটির লিঙ্ক আমি স্ট্যাটাস লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। তো ওইখান থেকে ওই সংটি ডাউনলোড করে নিয়ে নিলেই তোমাদের হয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। তো এরকমভাবে দেখো বিটমার্ক প্রজেক্টটি সেট করা থাকবে। তো ফটোগুলো না থাকলে তোমাদেরকে ফটোগুলো কীভাবে অ্যাড করবে, কীভাবে ভিডিওটি বানাবে, সব কিছু আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো ভিডিওটিতে তোমরা প্রথম থেকে শেষ অবধি থাকো। তো দেখো এইভাবে বিটমার্কটি থাকবে। তো সব থেকে প্রথমে তোমাদেরকে যেটি করতে হবে, এখানে প্লাস আইকনে টাচ করতে হবে, দেখো নিচে কোণাটাতে। তো ওখানে টাচ করার পরে এখানে মিডিয়াতে টাচ করতে হবে। আর মিডিয়াতে টাচ করার পরে তোমাদেরকে একটার পর করে ফটো সিলেক্ট করে নিতে হবে। তো সব থেকে প্রথমে আমি দেখো এই ফটোটা সিলেক্ট করে নিলাম। তো ফটোটা সিলেক্ট করে নেওয়ার পরে ফটোটা ঠিক এরকমভাবে থাকবে। তো ফটোটাকে আমাদেরকে ঘোরাতে হবে। তো ঘোরাতে হলে তোমাদের এখানে দেখো মুভ অ্যান্ড ট্রান্সফার, মুভ, এখান থেকে মুভ করতে হবে। তো এই কোণাটাতে দেখো আছে, তো ওখানে টাচ করে এই যে এখানে 2 নম্বরে যেটা আছে, এই 2 নম্বরটাতে টাচ করব আর এটাকে 90 এইভাবে মুভ করে নেব। তারপরে এখানে 1 নম্বরটাতে যাবো, দেখো এখানে 1 নম্বরটাতে গিয়ে এটাকে এইভাবে নিচের দিকে নিয়ে আসবো। এরকম করে সেট করে নেব। আর সেট করে নেওয়ার পরে ফটোটাকে টাচ করব। আর এই যে নেক্সট বিট এখানে নেয়, দেখো আমাদের কী করতে হবে, এইখানে নিয়ে আসতে হবে যেখানে ডবল টিক আছে। তো এখানে এসে এই জায়গাটাতে টাচ করে ফটোটিকে টেনে নেব। তো এখানে যেখানে ডবল টিক আছে, দেখো এখানে সিঙ্গেল টিক আছে, তো এখানে ফটোটি দাঁড়ায়নি, একেবারে এসে এইখানে ফটোটা শেষ হয়েছে। তো এরকমভাবে প্রত্যেকটি ফটো অ্যাড করে নাও, যেরকমভাবে আমি দেখিয়ে দিলাম। তো আমি একটা দেখিয়ে দিলাম, তোমরাও বাকিগুলো করে নাও। তো ফটোগুলো সব অ্যাড হয়ে যাওয়ার পরে তোমাদের কী করতে হবে, তোমাদেরকে ব্যাক করে আসতে হবে শেক ইফেক্ট প্রজেক্ট। তো ওখানে এসে তোমাদেরকে দেখো নিচের দিকে যেতে হবে। তো নিচের দিকে গিয়ে দেখো একটা ফটো আছে, ফটোটাতে টাচ করবে। তারপর এখানে ইফেক্টে টাচ করবে নিচে কোণাটাতে। আর ইফেক্টে টাচ করার পরে নিচে কোণাটাতে 3 ডট আছে, 3 ডটটাতে টাচ করবে। আর কপি ইফেক্টে টাচ করে নেবে। তো কপি ইফেক্টে টাচ করে নেওয়ার পরে বিটমার্ক প্রজেক্টে আমরা আবার আসবো। আর যতগুলো ফটো অ্যাড করেছি সব ফটো তোমাদেরকে কী করতে হবে, এই ইফেক্টটি পেস্ট করতে হবে। তো ফটোটাতে টাচ করলাম, তারপর আবার ইফেক্টে টাচ করলাম, আর এখানে 3 ডটে টাচ করে পেস্ট ইফেক্ট করে দিলাম। তো দেখো সব ফটোতে আমি ইফেক্ট পেস্ট করে দিচ্ছি, তোমরাও করে দিবে। তো আমি করে দেওয়া হয়ে গেছে, দেখো এইভাবে হালকা হালকা করে মুভ হচ্ছে, দেখো। তো এইভাবে ফটো ইফেক্ট পেস্ট করা হয়ে গেছে। নেক্সট তোমাদের যে কাজটি করতে হবে, শেক ইফেক্ট প্রজেক্টে আসতে হবে। আর ওখানে এসেছি, দেখো এইখানে দেখো এই যে বাঁ সাইডে যে চোখগুলো আছে, একটাকে এভাবে সিলেক্ট করবে, তারপর এই জায়গাটাতে টাচ করবে।
আর এই জায়গাটাতে টাচ করার পরে সিলেক্ট অল লেয়ার করে নেবে। তো সিলেক্ট অল লেয়ার করে নিবে, নিচের দিকে আসবে আর এই যে লাস্টের ফটোটা ওটা বাদ দিয়ে দিবে আর বাকিগুলো সব থাকতে দেবে। তারপরে এই জায়গাটাতে আবার টাচ করবে আর টাচ করার পরে কপি 18 লেয়ার করে নেবে। তো কপি 18 লেয়ার, কপি 18 লেয়ার করে নেওয়ার পরে ব্যাক করে আমরা আসবো বিটম্যাপ পেজে। আর আসার পরে আমাদের আবার এই জায়গাটাতে টাচ করতে হবে আর ওখানে টাচ করে আমরা পেস্ট 18 লেয়ার করে নেব। তো দেখো এইভাবে পেস্ট হয়ে গেছে। তো পেস্ট হয়ে যাওয়ার পর ঠিক এরকমভাবে ভিডিওটি দেখাবে। এরপর তোমাদের যে কাজগুলো করতে হবে, নিচের দিকে আসতে হবে আর এই যে লিরিক্সগুলো আছে এই লিরিক্সগুলো তোমাদের এডিট করতে হবে। তো টাচ করবে, এডিট টেক্সটে টাচ করবে আর এইখান থেকে চাইলে যদি কোনো কিছু ভুল থাকে, মিস্টেক আমার, তাহলে তোমরা কাট করে এখান থেকে লিখতে পারো। আর এইখান থেকে তোমরা উপরে দেখো এখান থেকে ফন্টটা সিলেক্ট করে নেবে আর এইখানে উপর থেকে সাইজটা ছোটো বড়ো হয়ে থাকলে সাইজটা ঠিকঠাক করে নেবে। আর এই জায়গাটাতে তোমাদের পছন্দ মতো কালার সিলেক্ট করে নেবে। তারপর রাইট চিহ্নতে এখানে টাচ করে দিবে। তো এখানে লিরিক্সটা কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে দেখো প্রত্যেকটি ইফেক্ট কমপ্লিট। এরপরে যেটা কাম করতে হবে তোমাদের, দেখো তোমরা চাইলে তোমাদের লোগোটা চেঞ্জ করতে চাইলে করতে পারো। দেখো এখানে আমার লোগো দেওয়া আছে, এখানে দেখো টাচ করবে, এডিট টেক্সটে টাচ করবে আর এখান থেকে তোমরা কাট করে নিজের লোগো দিয়ে দিতে পারো। সেম এখান থেকে ফন্ট, তো ফন্ট কিছু করতে হবে না, চাইলে তোমরা সিলেক্ট করতে পারো। এখান থেকে সাইজ, এখান থেকে কালার, তারপর রাইট চিহ্ন, যেভাবে লিরিক্সটা এডিট করলাম ওইরকমভাবেই। তো এইভাবে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের কী করতে হবে, কিছুগুলো ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে। তো ক্লিপগুলো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো কীভাবে করবে, প্রথমে বিটটাতে আসবে, প্লাস এইখানে টাচ করবে, মিডিয়াতে টাচ করবে, ভিডিও ক্লিপটি টাচ করে নেবে। আর টাচ করে নেওয়ার পরে দেখো ভিডিও ক্লিপটি ঠিকঠাক এই বিট বরাবর এসেছে কিনা। তো একটু বাড়তি হয়েছে, তাই এটাকে আমি টাচ করে আবার এই জায়গাটাতে টাচ করে কেটে নেব। কেটে নেওয়ার পরে তোমাদের কী করতে হবে, এটাকে টাচ করবে আর ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি টাচ করবে। ওখানে টাচ করার পরে এখানে লাইটিংটাতে টাচ করবে আর লাইটিংটাতে টাচ করে এটাকে স্ক্রিন করে নেবে। তো স্ক্রিন করে নেওয়ার পরে দেখো ঠিক এইভাবে ভিডিওটি লাগবে। এরপর তোমাদের যে কাজটি করতে হবে, এই যে ভিডিও ক্লিপটিকে এখানে টাচ করে এই জায়গাটাতে টাচ করবে আর এখানে টাচ করে এটা কপি লেয়ার করে নেবে। তো কপি লেয়ার করে নিলাম, তারপরে এই বিটটাতে আসলাম, আবার এই জায়গাটাতে টাচ করলাম আর পেস্ট লেয়ার করে দিলাম। দেখো পেস্ট করে দিলাম। তো দেখো এখানে আমাদের এই বিট বরাবর একটু ছোটো হয়েছে, তাই এই জায়গাটাতে টাচ করে এটাকে টেনে নিলাম। তো আবার এখানে টাচ করলাম, এইভাবে প্রত্যেকটি পেস্ট করে দেবে। দেখো আমি প্রত্যেকটি পেস্ট করে নিলাম এভাবে। তো এটা পেস্ট হয়ে যাওয়ার পর তোমাদের কী করতে হবে, এই যে ফাঁকা জায়গাটা সোজাসুজি হোল্ড করে নিয়ে এটাকে নিচের দিকে নিয়ে আসবে। একটা লাল রঙের গ্রুপ আছে, ওর নিচে এটাকে সেট করে দেবে। তো এইভাবে প্রত্যেকটিকে এভাবে হোল্ড করবে, ফাঁকা জায়গাটাতে হোল্ড করে নিয়ে এটাকে এভাবে নিচের দিকে নিয়ে আসবে আর লাল রঙের গ্রুপটা নিচটাতে এভাবে প্রত্যেকটিকে সেট করে নেবে, যতগুলো এরকম অ্যাড করলাম শেষ পর্যন্ত। আর তারপর নেক্সট যে কাজটি করতে হবে, এই ভিডিও ক্লিপটা শেষ পর্যন্ত অ্যাড করে নেওয়ার পরে আবার প্লাস আইকনে টাচ করবে, মিডিয়াতে টাচ করবে, আবার এই ভিডিও ক্লিপটা আমি ডাউনলোড করেছি আরেকটি, ওইটি সেট করব। তো এটা নেওয়ার পরে এটাকে টাচ করব, একই রকমভাবে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি টাচ করব আর লাইটিংয়ে গিয়ে এটাকে স্ক্রিনে টাচ করে স্ক্রিন করে নেব। তো দেখো এইভাবে সেট হয়ে গেল। এরপর এটাকে হোল্ড করে নিয়ে ঠিক এই বিটটার শেষ প্রান্তে নিয়ে আসবো, আবার এটাকে টাচ করব আর এই জায়গাটাতে টাচ করব আর কপি লেয়ার করে নেব। তো কপি লেয়ার করে নেওয়ার পরে আবার দেখো নেক্সট বিটটাতে আসবো আর এখানে পেস্ট লেয়ার আবার করে দেবো একটা। তো দেখো এটা একটু বাড়তি হয়েছে, তাই এটাকে টেনে এদিকে করে নেবো, আবার একটা টাচ করবো এই জায়গাটাতে আর এখানে পেস্ট লেয়ার করে দেবো। একটু বাড়তি হয়েছে তাই হোল্ড করে নিয়ে এটাকে সাইড করে দেবো। তো এইগুলো হয়ে যাওয়ার পরে তোমাদের কী করতে হবে, দেখো এগুলো তো আর কিছু করতে হবে না, এগুলো যেমন আছে তেমন থাকতে দিবে। তো ভিডিও কমপ্লিট হয়ে গেল। তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো ভিডিওটি কমপ্লিট হয়ে গেল। এরপর তোমাদের কী করতে হবে, উপরে শেয়ার চিহ্ন আছে দেখো ওখানে টাচ করতে হবে আর এইখানে দেখো এই ভিডিও লেখাটা সাইডটাতে টাচ করবে। দেখো ব্যাক করে দেখিয়ে দিচ্ছি আরেকবার, শেয়ার চিহ্নতে টাচ করলাম, এরোটাতে টাচ করবে আর এইখান থেকে তোমাদের সুবিধা মতো সাইজ নিয়ে নেবে। তো আমি এখন 1440 নিয়ে নিলাম আর এখান থেকে বাড়া কমা করে নেবে নিজের পছন্দ মতো। আর করে নেওয়ার পরে এক্সপোর্ট লেখাটাতে টাচ করবে আর এটা 100% হয়ে গেলে এইখানে একটা সেভ লেখা থাকবে, ওইখানে টাচ করে ভিডিওটিকে সেভ করে নেবে। তো আশা করি বন্ধুরা তোমরা আমার ভিডিওটি বুঝতে পারলে। যদি কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করো বা ইনস্টাগ্রামে গিয়ে মেসেজ করো, আমি তোমাদেরকে রিপ্লাই দেবো। তো ফ্রেন্ডস ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার আসবো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে। তো তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। ধন্যবাদ বন্ধুরা।